আপনি আমাকে গোমাতাকে খাওয়ালেন আমাদেরকে क्या मजाक चल रहा है ये आपके यहाँ पे আপনি ভুল করলেন মানে তো দেখো, যে ধর্মের মানুষের যে জিনিসটা খাওয়া যায় না সেটা যে খায় আর যে খাওয়ায় দুজনেই সমান দোষী, কিন্তু কেউ যদি সেটা ইচ্ছাকৃতভাবে চুপ করে খাওয়ায় তাহলে সে অনেক বড় দোষী আর অনেক বড় পাপী, তার শাস্তি হোক এটা আমিও চাই। সো গাইস, সায়কের গোমাতার মাংস খাওয়ার ব্যাপারটা অলরেডি তোমরা সবাই জেনে গেছো, আর যারা জানো না তারা আমার এই ভিডিও দেখলে জেনে যাবে। তো আজকের ভিডিও হবে ওই ওষুধ খাওয়া মহিলা দেবলীনার সেরা ছেলে বন্ধুকে নিয়ে, যার কাছে ধর্মের ঊর্ধ্বে মানুষ, কিন্তু আজ সেই ধর্ম নিয়ে শুরু করে দিয়েছে। তাই আজকের ভিডিওতে কোনো ইন্ট্রো হবে না, সবাই ধৈর্য সহকারে বসে সরাসরি ভিডিও শুরু করা যায়। আমরা এই মুহূর্তে পার্ক স্ট্রিটে একটা ভীষণ বড় রেস্টুরেন্টে রয়েছি, যেখানে আমরা অর্ডার করেছিলাম মাটন স্টেক। আমাদেরকে দিয়ে দেওয়া হলো বিফ স্টেক। স্বাভাবিকভাবে বলা হয়নি এটা কি, অর্ডার প্লেটে রেখে চলে গেছে। আমরা ভাবছি এটা মাটন স্টেক, আমরা খেয়ে নিলাম। দেন আরো একটা এসে দিয়ে গেল, বলছে এটা মাটন স্টেক। আপনারা দুটো দিয়েছেন, বিফ এন্ড মাটন, বাট আমরা একটাই দিয়েছি। আরে ভাই, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে একটা মানুষ এক প্লেট ফুল বিফ স্টেক শেষ করার আগে একবারও বুঝতে পারলো না যে এটা অন্য কিছুর মাংস। একটুও কি তার সন্দেহ হলো না? এতদিন ধরে চিকেন মাটন খেয়ে এসছে আর সে অন্য মাংসের টেস্ট সেমই লাগলো। ওয়েটার এসে বলার পর সে বুঝতে পেরেছে যে বিফ স্টেক খেয়েছে। আরে ভাই, ওয়েটারের যদি ইচ্ছাকৃতভাবে চুপ করে খাওয়ানোরই ছিল তাহলে কি সে পরে এসে আবার বলতো যে স্যার আপনি বিফ স্টেক খেয়ে নিয়েছেন, এই যে আমার হাতে মাটন স্টেক? ব্যাপারটা সন্দেহজনক নয় কি? হ্যাঁ, স্টেকটা আসে আর সুকান্ত খেতে শুরু করে দেয়। অনন্যার আমরা টেস্ট করবো বলে খেলাম, খেয়ে নিলাম। আমি যে ভিডিওতে বললাম খাইয়েছেন মানে আমি খেয়েছি, এক চামচ বলে আমি খেয়েছি। আমাদের খাওয়া শেষ হয়নি, কিন্তু আপনারা যারা বলছেন খাওয়া শেষ হয়ে গেছে, দেখেছো এখন পাল্টে গেল। তোমাদেরও কি মনে হয় না যে এখানে বাংলা সিরিয়ালের মতো নাটক চলছে? অলিপাব রেস্টুরেন্টে করা ভিডিওতে সে বলেছে যে পুরো বিফ স্টেকের প্লেট তারা খেয়ে নিয়েছে, অর্ডার প্লেটে রেখে চলে গেছে। আমরা ভাবছি এটা মাটন স্টেক, আমরা খেয়ে নিলাম। আর এখন বলছে জাস্ট একটু মুখে দিয়েছে। বাহ ভাই বাহ। हिपोक्रेसी की भी सीमा होती है। অল্প খাওয়ার বেশি খাও, হিন্দু ধর্ম মতে তুমি তো পাপী। পাপের প্রাশ্চিত্য করার ভয়ে এখন হয়তো এরকম বলছে যে আমি অল্প খেয়েছি। যেখানে হিন্দু ধর্মের গোমাতাকে রান্না করা হয় সেখানে যাওয়াটাও তো পাপ রে ভাই, খাওয়া তো অনেক দূরের কথা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আরে ভাই, আমি একজন হিন্দু ব্রাহ্মণ হয়ে সেই সব রেস্টুরেন্টে যাবোই বা কেন যেখানে গোমাতার মাংস রান্না করা হয়? যেখানে চিকেন মাটন বিফ আলাদা আলাদা সার্ভ করা হলেও তো প্লেটগুলো একই থাকে, আবার একই বাসনপত্রে রান্না করা হয়। আবার এইসব রেস্টুরেন্টে তো অনেক ভিড় থাকে, তো তাড়াহুড়াতে মাটনের ঝোল বিফে মিশে যাচ্ছে, বিফের ঝোল মাটনে মিশে যাচ্ছে। তাদের তো কোনো প্রবলেম নেই, কারণ তারা চিকেন মাটন বিফ সবকিছুই খায়। আমরা খাই না, তো আমাদের সাবধান থাকতে হবে। আমরা বিফ খাই না, তো সেই সব রেস্টুরেন্টে আমরা যাবোই কেন? কি বলছি, কলকাতাও কি একটাও পিওর হিন্দু হোটেল নেই যেখানে বিফের মাংস রান্না করা হয় না? এরকম কোনো হোটেল নেই। আসলে আমাদের সায়কদা বিফ খায় না, শুধু বিফের গন্ধ শোকার জন্য ওই সব রেস্টুরেন্টে যায়। হ্যাঁ। তো এই ঘটনার পর নাকি অলিপাব রেস্টুরেন্টের ওয়েটারকে পুলিশ গ্রেফতার করেছে। এফআইআর করেছিলাম, তো উনি আমাকে অ্যারেস্ট করেছেন। সে যদি এটা ইচ্ছাকৃতভাবে মানুষের ধর্ম ভাঙার জন্য করে থাকে তাহলে সে অনেক বড় ভুল করেছে, সে অনেক বড় একটা পাপী, তার কঠোর শাস্তি হওয়া দরকার। কিন্তু ভাবো, সে একটা রেস্টুরেন্টে পেট চালানোর জন্য কাজ করছে, এত ভিড় সেখানে থাকে সেই রেস্টুরেন্টে, সে যদি ভুল করে অন্যের বিফ স্টিকের প্লেট এদেরকে এনে দিয়েছে আর এরাও সেটা ভুল করে খেয়ে ফেলেছে, তাহলে এখানে দোষটা কার? দোষ এখানে সবার। সায়ক সে জেনে শুনেই গেছে সেই রেস্টুরেন্টে খেতে, সেটা ওর দোষ। আর এখানে পুরো হোটেল ম্যানেজমেন্টের দোষ রয়েছে, শুধু ওয়েটারের নয়। কারণ তোমাদের পাড়ায় যদি হিন্দু মুসলিম একসঙ্গে থাকে তাহলে তোমরা এটা হয়তো জানবে যে সেই পাড়ায় যদি কোনো মুসলিমের অনুষ্ঠান লাগে তাহলে সেখানে হিন্দুদের ইনভাইট করা হয়, আর তাদের সেই অনুষ্ঠান, খাওয়া দাওয়ার অনুষ্ঠান দুদিন ধরে চলে। প্রথম দিন হিন্দুরা যায় খেয়ে আসে, তারপর মুসলিমরা খায়। এখানে দেখো সাধারণ হিন্দু মুসলিম মানুষ কতটা নিজেদের ধর্মকে শ্রদ্ধা করে চলে। আর এখানে এত বড় একটা রেস্টুরেন্টে দেখো যেখানে হিন্দু মুসলিম সবাই যায়, অনেকে আছে যারা বিফ খায় না, অনেকে বিফ খায়, তো তাদেরকে আলাদা আলাদা বসার জায়গা করে দেওয়ার দরকার ছিল। দেখা থাকতো যারা বিফ খায় এইদিকে, আর যারা বিফ খায় না তারা এইদিকে। আর এরা কি করছে, একই পাশাপাশি টেবিলে কেউ বসে মাটন খাচ্ছে আর কেউ বিফ খাচ্ছে, এইদিকে সবকিছু ঘেটে খো। মানে কি বলবো, যাই হোক। তো হিন্দু ধর্ম মতে গোমাতার মাংস খাওয়া কিন্তু পাপ, তাই সায়কদা এখন আমাদের পাপী। কিন্তু ওই ওয়েটারকে জেলে পাঠালে কি আমাদের সায়কদার পাপের প্রাশ্চিত্য হবে? সায়কদা যদি ভুল করে গোমাতার মাংস খেয়ে থাকে তাহলে সে তো ইচ্ছাকৃতভাবে করেনি, কিন্তু এই পাপের প্রাশ্চিত্য আমাদের ধর্মে লেখা আছে। কেউ যদি ভুল করে গোমাতার মাংস খেয়ে সেটা জানতে পারে, সে যদি সেটা রিগ্রেট ফিল করে, তবে সে চাইলে প্রাশ্চিত্য করতে পারবে। আর তার জন্য কাউকে জিজ্ঞেস করতে হয় না, গুগল করলেই তোমরা পেয়ে যাবে। এই যে দেখো, আমি নিজেই গুগল করে তোমাদের স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি। তো সায়কদা যদি চায় তাহলে এই পাপের সে প্রাশ্চিত্য করতে পারবে। ফেসবুকে এসে এইসব ভিডিও বানাতো যে একজন মানুষ আমাকে ভুল করে বিফের মাংস খাইয়ে দিয়েছে আর সেটা আমি জানতে পেরে গেছি, তো এখন আমি কিভাবে পাপের প্রাশ্চিত্য করব, তার জন্য কি কি করতে হয় সেগুলো নিয়ে ভিডিও বানাতো। তা না করে বাংলা সিরিয়ালের মতো নাটক করে যাচ্ছে। নিজেই জেনে শুনে গোমাতার মাংস রান্না হয় এমন রেস্টুরেন্টে গেছে, এখন আবার নিজেই এসে নাটক করছে। মানে কি বলবো, যাই হোক। এই নিন স্যার আপনার স্টেক। দেখতে তো দারুণ, আগে পক পক করে গিলে নেই। এই, এটা আপনি কি করলেন? আপনি আমাকে বিফ স্টেক খাওয়ালেন কেন?
क्या बोलूं मैं इस पे, क्या बोलूं क्या मैं इस पे, मैं कुछ बोल ही नहीं सकता। তোমরা নিজেরাই জানো বাড়ির বয়স্ক কেউ যদি নিরামিষ খায় তাহলে নিজের বাড়িতে নিরামিষ আর আমিষের বাসনপত্র একদম আলাদা করে রাখে। আর এরা যে রেস্টুরেন্টে গোমাতার মাংস রান্না করা হচ্ছে সেখানে জেনে শুনে কি করে যায় ভাই? গন্ধ শোকার জন্য? জানি না। এখন এটা হয়তো অনেকেই বলতে পারো যে সেম ঘটনাটা যদি উল্টো দিকে ঘটতো, মানে একজন হিন্দু মানুষ যদি মুসলিম মানুষকে পর্ক খাইয়ে দিত তাহলে কি হতো? কিন্তু আমার মনে হয় যে কোনো মুসলিম মানুষ যে রেস্টুরেন্টে পর্ক রান্না হয় সেটা যদি জানতে পারে কোনোদিন সেখানে যাবে না। আমরাই শুধু যাই এইসব রেস্টুরেন্টে। হ্যাঁ, আর যাই হোক, আমি আর এইসব বিষয়ে কিছু বলতে চাই না। তবে হ্যাঁ, একটা কথা বলতে চাই, কেউ যদি ইচ্ছে করে কারো ধর্মভঙ্গের জন্য এটা করে থাকে তাহলে সে অনেক বড় পাপী, অনেক বড় দোষী, তার অনেক বড় শাস্তি হওয়া প্রয়োজন। আর কেউ যদি জেনে শুনে ধর্মে নিষিদ্ধ খাদ্য খায় তাহলে সেও পাপী। কিন্তু কেউ যদি ভুল করে ধর্ম নিষিদ্ধ খাদ্য গ্রহণ করে থাকে তাহলে ধর্মমতে তার শুদ্ধিকরণও রয়েছে। তো এখানে আমরা তো কেউ এখনো জানি না যে কে অ্যাকচুয়ালি ভুল করে করেছে আর কে ইচ্ছে করে করেছে। তো এটা নিয়ে পুলিশকে আগে তদন্ত করতে দাও, তারা আগে বলুক যে কে ইচ্ছে করে করেছে আর কে ভুল করে, তারপরে না হয় সিদ্ধান্ত নেওয়া যাবে। আর সায়কদার যদি মনে হয় যে সে ভুলবশত খেয়ে ফেলেছে তাহলে সে শুদ্ধিকরণ করুক, পাপের প্রায়শ্চিত্ত করুক, ধর্মমতে তো সেটাও অ্যালাউ করে না। তো যাই হোক গাইস, আমি আর সিরিয়াস কথা বলতে চাই না। তো চলো এখন ফেসবুকে পাওয়া কিছু মিম দেখা যাক। অলিপাপের ঘটনার ছবি, নিচে একজনের কমেন্ট, পইতে পড়ে জেনে বুঝে সোনাগাছিতে বিয়ের পাত্রী খুঁজতে গেছে। একদম ভাই, ব্যাপারটা অনেকটা এরকম যে নদীর ধারে মানুষ পটি করে সেখানে ঘুরতে গেলে তো পায়ে গু লাগবেই। ছায়ক, দোষ কিন্তু তোরই। তুই অরুণদার জয়মা তারা হোটেল ছেড়ে অলিপাবে যাচ্ছিস কেন বাবা? এখানে নিচে অলিপাবের কমেন্ট, প্লিজ ডোন্ট টেক আস, দিস ইজ এ মিউজিক্যাল ব্র্যান্ড পেজ নট দ্য বার। ভাই এরা কে ট্রেন্ডিং টপিক পেয়েছে, মানে অলিপাপ নাম শুনছে, ব্যাস অলিপাপে যাকেই পাচ্ছে তাকেই ট্যাগ করা শুরু করে দিয়েছে। এবার শায়কের নামে অন্য শায়ককে আবার ট্যাগ করে দিও না প্লিজ ভাই। হ্যাঁ, একা একা খেল নিলি, আমাকে ডাকলি না। না, এটা এমনিতে ব্যাপারটা পলিটিক্যাল জ্বলে যাচ্ছে। না এরকম আমরা দেখতে চাই না। না। তিনি সিদ্ধার্থের বন্ধু গণপত চিকেন বিরিয়ানি বলে কাউয়া বিরিয়ানি খেয়ে ছোটি গঙ্গায় ডুব দিয়েছেন। ইনি দেবলিনার বন্ধু শায়ক মাটন স্টেক বলে গোমাতার স্টেক খেয়ে ছোটি গঙ্গায় ডুব দিয়েছেন। শায়কদা, এখন তোমার ছোট গঙ্গায় না বড় গঙ্গায় ডুব দেওয়ার পালা। হ্যাঁ, बट कमजोर है लेकिन है बहुत बढ़िया। সো গাইস, আজকের ভিডিও এ পর্যন্তই। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। আমার সঙ্গে একমত হলে ভিডিওটা শেয়ার করে দিও, লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও। আর এই যে দেখতে পাচ্ছ, এটা আমার ইনস্টাগ্রাম ফেসবুক আইডি, চাইলে ফলো করে দিতে পারো। যাও, তো চলো পরবর্তী ভিডিও আবার দেখা হবে। ভালো থাকো, বাই বাই।